নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন বাজে বৈকাল 5টা। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। তো আজ কি হয়েছিল, দুপুরে খাওয়া দাওয়ার পর আর বাসনগুলো ধোয়া হয়নি, তো তাই এই যে এখনই ধুয়ে নিচ্ছি। কিচেনটা গুছিয়ে সমস্ত বাসনপত্র ধুয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু এডিটের কাজ বাকি ছিল, তো সেটাই করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তো তাই আর এই কাজগুলো করা হয়নি। তো তারপর এই যে বৈকালের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। ছাদ থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে এসে একটা একটা করে ভাঁজ করে নিলাম। এবার জায়গায় রেখে দেব। তো বিছানা তো গুছানো হয়ে গেছে, এবার বৈকালে ঝাঁটপালাগুলো দিয়ে নেব। ঘর দুয়ার পরিষ্কার হোক বা নোংরা, বৈকালেও একবার ঝাঁটপালা দিতে লাগে, কারণ সন্ধেবেলায় সন্ধে দেওয়া হয়। আর আমাদের ঘর দুয়ার তো যতই পরিষ্কার রাখো না কেন, 2 মিনিট পর আবার নোংরা হয়ে যাবে। কারণ আমার ঘরে 2 বদমাশ আছে, তো তারা ঘরের মধ্যে খেলবে, এটা ওটা পারবে, পেরে নিয়ে আবার সেখানেই ফেলে রাখবে। তো এরকম করতে থাকে, তো তাই ঘর দুয়ার বেশিক্ষণ গুছানো বাগানো থাকে না। ভেতরে ঘরটা থেকে ঝাঁট দিয়ে রান্নাঘরে নিয়ে এলাম, দিয়ে এবার রান্নাঘর বাইরেটা সব গুছিয়ে ঝাঁট দিয়ে নেব। আর এই তো বৈকালের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রেডি হয়ে নিলাম। এখন সন্ধে হয়ে গেছে, আর আমি এই যে শাড়ি টাড়ি পরে চুল টুল বেঁধে পুরো রেডি হয়েছি, কারণ আজ একটু মেলায় যাব। এখানে পাশেই একটা জায়গায় মেলা বসেছে, তো সোনারা অনেক দিন ধরেই বায়না করছে যাওয়ার জন্য, তো তাই আজ প্ল্যান করলাম সবাই মিলে একসাথে মেলা দেখতে যাব। আর এই তো বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব একটা দূরে না, কাছে। আর এই যে সামনে যাচ্ছে কাকিমা আর 2 বোন, আর পিছনে আছি আমরা, আমার যারা, আর আরও 2 ফ্যামিলি। সবাই মিলে গেলে সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? সবাই একসাথে মিলেমিশে যেই মজাটা হয়, সেটা একা একা কখনোই হয় না। আর এই তো মেলায় ঢুকে পড়েছি। মেলায় ঢোকার মুখেই হয়েছে আমার সোনারা ওইটাতে উঠে পড়লো, দিয়ে লাফাতে আরম্ভ করে দিল। ওদের আর কাজ কি, যেই মেলাতেই যাক না কেন ওটাতে ওরা উঠবেই, ওটাতে ওটা চাই ওদের, না ওঠালে পুরো মেলাটা মুখটা হাঁড়ি করে ঘুরবে। কত 100 ঠিক ছিল, 200 বেশি হয়ে যাচ্ছে না? আর এই যে মেলায় একটা আচারের দোকান বসেছে, সব রকম সবজির আচার, করলা থেকে আরম্ভ করে লঙ্কা, এটা ওটা নানান রকম সবজির আচার এগুলো পাওয়া যাচ্ছে এখানে। আর এই তো
রসুনের, করলার, আবার লঙ্কা, তারপরে চেরি ফল, আমসত্ত্ব, অনেক রকমের আচার বিক্রি হচ্ছে এখানে। কিছু জিনিস তো দেখে বুঝতে পারলাম যে এটার আচার, কিন্তু আবার কিছু জিনিস বুঝতেও পারলাম না। বড় পেতেগুলো 30 টাকা। নিয়ে নাও, খাবে? হ্যাঁ, জল খাও, দুধও খেতে পারবে। হ্যাঁ, তো মেলা থেকে একটু বেরিয়ে এলাম, দিয়েছে এখানটা দেখো খুব সুন্দর সাজানো আছে। কিসের জন্য আর কি কারণে সেটা বলতে পারছি না, কারণ সব কিছু মারাঠিতে লেখা আছে, আর মারাঠি লেখা আমি পড়তেও পারি না। তবে এরকম জিনিস আমি এক জায়গায় দেখেছি, মানে এখানকার লোকেদের ঘরে যখন এখানে লক্ষ্মী পুজো হয়, তো তখন ঠিক এইভাবে সাজিয়ে লক্ষ্মী পুজো করে। আমাদের যেমন ঝুলনে সাজায় না, ওরা ঠিক একরকম লক্ষ্মী পুজো করে ঘরে। গণেশ চতুর্থীর সময়, শ্রাবণ ভাদ্র মাস করে গণেশ চতুর্থী হয় যখন, ঠিক তখন, তো তখন এইভাবে সাজায়। আর ওই যে দুটো মূর্তি আছে বড় লক্ষ্মী ঠাকুরের মূর্তিগুলো ঠিক এইভাবেই তৈরি করে। তো চলো এখান থেকে এবার অন্য জায়গায় যাওয়া যাক। আমাদের টিম এই যে এগিয়ে গেছে, আমি পিছু পড়ে গেছি। এত মেলায় ঘুরলাম, একটা কিচ্ছু ভালো লাগলো না, মানে আকাশ ছোঁয়া দাম। দুটো চাকু দেখছিলাম যেগুলো আমি ব্যবহার করি ঘরে সবজি কাটার জন্য, আমি ওগুলো 30 টাকা দিয়ে কিনেছি, আর এখানে 90 টাকা বলছে। ওই সেমই জিনিস এতটা দাম, তো কতটা পার্থক্য। তো এই কারণে কিছুই কেনা হলো না। আর আমার হাতে যেটা ক্যারি ব্যাগে আছে সেটা ঠাকুরের ফুল। এক জায়গায় একটা বয়স্ক মহিলা ফুল বিক্রি করছিল, তো সেখান থেকে 500 মতো ফুল ঠাকুরের জন্য কিনলাম। আর সব জিনিসের খুব দাম বলছে, পেতেগুলো 10 থেকে 20 টাকা দাম হয়, ছোটোখাটো প্লাস্টিকের পেতেগুলো, এখানে এগুলো 30 টাকা বলছে। তো সে কারণে কিছুই আর ভালো লাগলো না, কিনলাম না, শুধু ঘুরেই গেলাম। আর এই যে মেলার একটা সাইডে এরকম কীর্তন মতো কিছু হচ্ছে, আমরা যেটাকে কীর্তন বলি, তো সেই ধরনেরই কিছু হচ্ছে, সবাই বসে দেখছে। তো আমরা ওইখানে কিছুক্ষণ বসবো। আজকের মতন তোমাদের কাছে এখানেই বিদায় নিয়ে নিলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। রোজ দিনের মতন আবারও বলছি, আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে তোমাদের, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের।